কি আমার দুইটা কথা শুনেন, তারপরে যা সিদ্ধান্ত নিবেন তাই আমি মাথা পেতে নিব। স্যার ওটা আমার বউ। কি তোর বউ বিদেশে আছে কেন? তার জীবনের শেষ ইচ্ছা পূরণ করতে। মানে বস, আমার বউয়ের খুব জটিল আর কঠিন একটা রোগ হয়েছে। ডাক্তার বলছে আমার বউ আর বেশি দিন বাঁচবো না বস। তার জীবনের শেষ ইচ্ছা আমার কাছে বিদেশে এসে কিছুদিন থাকবে। সে দেখবে যে আমি বিরাট একটা হোটেলের মালিক। সেই জন্য আমি তাকে মিথ্যা বলছি। আমি বলছি আমি এই হোটেলের মালিক, আর আপনাকে বলছি পাগল। হায় হায় রে, কি কস? এত সুন্দর মাইয়াটা আর বেশি দিন বাঁচবো না? কিন্তু তার দেখে তো বোঝা যায় না, দেখে মনে হয় একেবারে সুস্থ। বস, ওর রোগটাই এমন, দেখলে মনে হয় না যে ভিতরে অসুখ আছে, রোগ আছে, কিন্তু ওর ভিতরে অনেক কঠিন রোগ বাসা বাঁধছে। আমার বউটা বলে যাবে বস, আপনি তার শেষ ইচ্ছা পূরণ করতে দেন। আপনি তার সামনে গিয়ে বলেন যে আপনি পাগল আর আমি এই হোটেলের মালিক। তাহলে ওর বোনটা একটু হইলেও হালকা হবে, ওর একটু ভালো লাগবে বস। আরে তুই কি কইতেছস? আমি নিজেরে গিয়ে নিজে পাগল কমু? না না, আমি এগুলো করতে পারবো না। বস, আমার জায়গায় যদি আজকে আপনি থাকতেন আর আপনার বউয়ের যদি এরকম কঠিন রোগ হইতো, আপনি কি তার শেষ ইচ্ছা পূরণ করতেন না বস? আমি আমার বউকে অনেক ভালোবাসি বস, আপনি তার মনটা ভাঙবেন না, তার শেষ ইচ্ছাটা পূরণ করতে দেন বস, শেষ ইচ্ছাটা পূরণ করতে দেন। আমিও তোর ভাবিকে ভালোবেসে বিয়ে করেছিলাম রে। তুই তো তোর বউর কথা বলে আমাকে ইমোশনাল করে দিলি। তোর বউ তোরে ছাইরা এই দুনিয়ার থেকে চলে যাবে। একটা মানুষের শেষ ইচ্ছা পূরণে আমি যদি বাধা হয়ে দাঁড়াই, তাহলে তো আমি আর মানুষ হইলাম না, আমি হয়ে গেলাম অমানুষ। চল তোর বউয়ের কাছে যাবো, গিয়ে আমি বলবো তুই এই হোটেলের মালিক আর আমি পাগল। আসলে আপনি বস, আপনাকে স্যালুট বস। চল বস, ওই যে আমার বস। কি ব্যাপার মিকু, তুমি পাগল লাগে কি কথা কইতাছো? এই পাগল যা, মাংতি টাকা নাই, টাকা চাই পাগল। আপা যাইতাছি যাইতাছি, টাকা দেওয়া লাগবো না স্যার, কোনো টাকা লাগবো না। আপা স্যার হইতেছে এই হোটেলের মালিক আর আমি পাগল। এটা কোন কি আছে? আল্লাহ আপনারে ভালো করুক, আল্লাহ আপনারে সুস্থ করে দেখ, অনেক দিন এই দুনিয়াতে আল্লাহ আপনারে বাঁচায় রাখুক। এই বিল্ডিং আমার, ওইটা আমার বিল্ডিং, ওটা 6 তলা হইব। মারবো আমি তোরে, মারবো। কি গেলা আমার সুস্থ করে দেখো না? আরে পাগলে কি না কয়, ছাগলে কি না খায়, দেখো না পাগলের বাচ্চা পাগল কেমন করতেছে। এই বিল্ডিং আমার, ওই বিল্ডিং আমার, এইসব কয় সারাদিন এগুলা কয়, পাগল কোথায়। চলো ব্যাক কই, রুমে চলো, আসো। শেফালি, এই হলো আমার রুম, এই রুমে আমরা দুজন থাকুম। তুমি যে কদিন মালয়েশিয়া থাকবা এই রুমেই থাকবা। এই রুমের মধ্যে কথা কয় কে রে? সি 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 বকলেস, তোরে তো অনেক ভালো জানতাম। দেশে তোর এত সুন্দর একটা বউ আছে, সেই বউ তুইয়া এই মালয়েশিয়ায় বাইরের থেকে মেয়ে মানুষ এটা ফুষ্টি ফুষ্টি করস, তোর লজ্জা শরম না কিছু নাই? হ্যাঁ, তোর বউ যদি জানতে পারে কত মন খারাপ করবি তুই জানোস? খারাপ তোর বোর ইমু নাম্বারটা পাইয়া লই। তুই এই মালয়েশিয়ার মধ্যে থাইকা অন্য মায়ের লগে রঙ্গলীলা করতেছিস, তার আমি সব করে দেব। আমার বউর জানাইতে হইলে ইমো নাম্বার লাগবো না, তুই চাইলে এখনই জানাইতে পারোস, কারণ আমার বউ তোর সামনে আছে। ওমা, তোর বউ সামনে মানে? আরে কানার কানা, দেখোস না আমার পাশে তোদের দুজনের সামনে যে বসে আছে সেই তো আমার বউ শেফালি। কি কস?